রিয়ার এ বাসায় আসাটা আমি পছন্দ করি না। ও কখনোই কোনো কিছু উদ্দেশ্য ছাড়া করে না এবং সেটা ভালো উদ্দেশ্য হয় না। ছাড়, আমি মানুষ তোর থেকে ভালো চিনি ভাইয়া। আর রিয়াকে আমি যতটুকু চিনেছি তাতে অন্তত পারমিতার থেকে অনেক ভালো মেয়ে মনে হয়েছে আমার কাছে। রিয়ার সম্পর্কে তুই কতটুকু জানিস? সেই রিয়েলিটি শো থেকে দরজা খোলা। ছোটন, ছোটন, দরজা খুলে রেখেছিস কেন? এমনিতে চোর ডাকাতে উৎপাত বেড়েছে, কখন কি হয়ে যায় না হয়ে যায় কিছু বলা যায়? এই তোকে কত করে বলেছি দরজা খোলা রাখবি না। আমি আসলে দেখে শিওর হবি তারপর দরজা খুলবি, না তা না। আপনি আপনি এখানে কি করছেন? জুতি কোথায়? এই জুতি। ওই দিন রিয়া আপু আমাকে হেল্প করেছিল, তাই আজ আমি ওনাকে বাসায় ডেকে এনেছি। ওই দিনও এসেছিল কিন্তু বেশিক্ষণ ছিল না, তাই তোর সাথে দেখাও হয়নি। তাই আজ আমি দাওয়াত করে নিয়ে এসেছি। তোমার বোন কিন্তু অনেক জেদি। আমি আজকে না আসলে আমাকে বাসা থেকে ধরে নিয়ে আসতো। এদিকে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ছোটন, রিয়ার এ বাসায় আসাটা আমি পছন্দ করি না। ও কখনোই কোনো কিছু উদ্দেশ্য ছাড়া করে না এবং সেটা ভালো উদ্দেশ্য হয় না। ছাড়, আমি মানুষ তোর থেকে ভালো চিনি ভাইয়া। আর রিয়াকে আমি যতটুকু চিনেছি তাতে অন্তত পারমিতার থেকে অনেক ভালো মেয়ে মনে হয়েছে আমার কাছে। রিয়ার সম্পর্কে তুই কতটুকু জানিস? সেই রিয়েলিটি শো থেকে আমার ওনাকে খুবই পছন্দ হয়েছে ভাইয়া। আর আমি চাই উনি ঘন ঘন এই বাড়িতে আসুক, বুঝেছিস? আমি কিচেনে গেলাম, চুলায় রান্না, তুই ওনাকে সময় দে। পারমিতার সাথে জুথিকে কিছু হয়েছে নাকি? সেসব আপনার না শুনলেও চলবে। ওএমজি, এটা তুমি বলছো সৌরভ? তুমি পারমিতার ব্যাপারে এত উদাসীন কবে থেকে হলে? মানে? শুনলাম ডিভোর্সের পরে পারমিতা নাকি এখন ইরফানের বাড়িতে থেকে গেছে। তুমি তো একটু বুঝাতেও পারতে ওকে। এভাবে ওখানে থেকে যাওয়া একটা ক্লাসলেস ব্যাপার। ও, পারমিতার ওখানে থেকে যাওয়াটা ক্লাসলেস, আর ইরফানের নকল বউ সেজে আপনার ওখানে থেকে যাওয়ার ব্যাপারটা খুব ক্লাসিক, তাই না? উফ, তুমি আমাকে এত হেট করো কেন? আমি না এই ব্যাপারটা বুঝতেই পারি না। আমি তো তোমার ভালোই চাই, আমি তোমার অনেক ভালো চাই। আপনার মতো শুভাকাঙ্ক্ষী পেয়ে আমার জীবনটা একেবারে ধন্য হয়ে গেছে। তা আমার তো ভালো চাওয়ার কারণটা কি জানতে পারি? কারণটা পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার। তুমি আর পারমিতা এক হলে আমি আর ইরফানও এক হতে পারবো। আমাদের মাঝে আর কোনো বাধাই থাকবে না। আপনি আসলে প্যাথেটিক। ইরফান আর পারমিতা একসাথে কখনো ভালো থাকেনি, আর ফিউচারও থাকবে না। বাট আই নো, আমি আর ইরফান যদি একসাথে থাকি আমরা দুজন অনেক সুখে থাকবো। ঠিক একইভাবে তুমি আর পারমিতা যদি একসাথে থাকো তাহলে তোমরা অনেক হ্যাপি থাকবে। ইউ গাইস আর মেড ফর ইচ আদার। যা প্রকৃতি চায়, যা নেচার চায়, তার বিপরীতে গেলেই তো ঝামেলা শুরু হয়। এইটুকু তো তুমি বোঝো, তাই না? আই নো সৌরভ যে তুমি পারমিতাকে পাগলের মতো ভালোবাসো। সৌরভ, তুমি একটা মানুষকে এত ভালোবাসো, কিন্তু এই ভালোবাসার মানুষটাকে তুমি তার এক্স হাজবেন্ডের বাসায় থাকতে অ্যালাউ করছো কিভাবে? নিশ্চয়ই এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে কারণে
পারমিতাকে ওখানে থেকে যেতে হয়েছে। আর তাছাড়া আমি মানুষের ইচ্ছা স্বাধীনতায় বিশ্বাসী। প্রত্যেকটা মানুষের নিজের ডিসিশন নিজে নেওয়ার রাইট আছে। ইচ্ছে না, বলো জিদ। আমি পারমিতাকে যতটুকু চিনি, ও নিজের জিদের কারণে ওর লাইফে এভাবে দুঃখ কষ্ট ডেকে আনে। ও তো ডুয়েল ক্যারেক্টার প্লে করে, মুখে বলে এক আর মনে আরেক। আসলে আপনি যেভাবে ভাবছেন ব্যাপারটা সেরকম না। পারমিতার মধ্যে মানুষের জন্য ভালোবাসার পরিমাণটা অনেক বেশি। অন্যের সুখ শান্তির জন্য ও নিজের সুখকেও স্যাক্রিফাইস করতে পারে। এক্স্যাক্টলি। এত কিছু বুঝে তুমি ওকে কষ্ট পেতে দিচ্ছ? তুমি ওকে কেন ইরফানের কাছে থাকতে দিচ্ছ? এটা তো দুজনেরই মুভ অন করতে প্রবলেম হচ্ছে। তুমি কি এটা বুঝতে পারছো না? তাছাড়া পারমিতা এখন সিঙ্গেল। এটাই তো সময় ওর মন জয় করে নেওয়ার। এত কি নিয়ে ভাবছো তুমি? পারমিতা চায় না আমার সাথে ওর। লিসেন, মেয়েরা এত ইজিলি কোনো কিছুতে ইয়েস বলে না। ওদেরকে কনভিন্স করে করে নিজের জায়গাটা তৈরি করে নিতে হয়। আই মিন, পারমিতা নিজের থেকে তোমার কাছে ধরা দেবে না। যা করার তোমাকেই করতে হবে। বুঝতে পেরেছি? আরেকবার ভেবে দেখো সৌরভ, পারমিতার মতো এত মায়াবী ভালো একটা মেয়ে কি ডিজার্ভ করে? একজন রিলায়েবল পার্টনার, একটা গুড রিলেশনশিপ, একটা বেটার লাইফ, বলো ডিজার্ভ করে কিনা? জায়গা মতো লেগেছে মনে হচ্ছে। 100% স্পার্ক করবে এবার। আমার তো এখন এই স্পার্কটাই চাই।